হে গাইজ আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা অ্যানিমেশনগুলো খুঁজে বের করবেন, প্লাস কীভাবে অ্যানিমেশন করবেন। আমি যা যা করব আপনারা সেই প্রসেসগুলো ফলো করবেন, দেন আপনারা একটা স্মুথ অ্যানিমেশন পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনারা পার্ট 1 দেখে আসবেন, তাছাড়া আপনারা এই ভিডিওটি কিছুই বুঝতে পারবেন না। সো পার্ট 1 আমি ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওটা দেখে নেবেন, দেন এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দেবেন। সো আর কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা কালকে ছিলাম কোনখানে, যে ওয়ার্কিং অ্যানিমেশনে আমরা পূর্বের ভিডিওতে দেখাই দিয়েছি যে ওয়ার্কিং অ্যানিমেশন কীভাবে দিবেন, আমরা ওখানেই স্টপ করছিলাম। এখন আমরা করব হলো তার পরবর্তী স্টেপে আমরা মিকজামতে যাব, দেন আমরা সার্চ বারে আসবো, আসার পর এখানে লিখব শ্যাকেল মূলত একটা ফাইটিং অ্যানিমেশনের নাম। আপনারা দেন সার্চ করবেন, সার্চ করার পর আমাদের দুটা অ্যানিমেশন শো করবে। দেন একটা দেখতে পাচ্ছি শ্যাকেল বি আর একটা শ্যাকেল এ। শ্যাকেল বিটা মূলত যে মার খাবে তার জন্য, আর শ্যাকেল এ মূলত যে মারটা দিবে। দেন আমরা ওভারড্রাইভকে সবসময় 0 করে দেব, তাহলে একটা স্মুথ অ্যানিমেশন পাবেন। আর ওভারড্রাইভ একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন ওভারড্রাইভ, এটাকে আপনারা 0 করে দেবেন। দেন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, করার পর ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আসবে কিছু, যে ইন্টারনাল স্টোর, আপনারা ইন্টারনাল স্টোর করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা কাজ করবেন, আপনাদের যদি ওয়াইফাই থাকে তাহলে আপনারা প্লাজমা 3D অ্যাপটি ওপেন করবেন, প্লাস ক্যারেক্টার ইম্পোর্ট করবেন, আবার নিয়ে যাবেন, আবার ইম্পোর্ট করবেন, তাহলে আপনারা ভালোভাবে করতে পারেন। আর আমার নেট কানেকশন একটু খারাপ ছিল বলেই আমি এই কাজ সম্পূর্ণ ক্যারেক্টারগুলো একসাথে এই বিএক্স ফাইলে ট্রান্সফার করে আমি পরবর্তীতে আমি প্লাজমা 3D অ্যাপে নিয়ে গিয়েছিলাম। দেন আপনারা আবার ক্যারেক্টার সেকশনে ক্লিক করবেন, করার পর আপলোড ক্যারেক্টারে ক্লিক করার পর এভাবে ক্যারেক্টার আপলোড করবেন। আর ক্যারেক্টার আপনারা কীভাবে আপলোড করবেন সেটা তো আমি পার্ট 1-এ দেখাই দিছি। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে বলে দিচ্ছি, আপনার 3 ডটে ক্লিক করবেন, করার পর ট্র্যাকপ্যাড ওপেন করবেন। মাউসে ক্লিক করার পর ট্র্যাকপ্যাড ওপেন হবে। ওপেন হওয়ার পর এভাবে একটা পেজ শো করবে। আপনারা একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন যে ট্র্যাকপ্যাডে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর বোন কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি পার্ট 1-এ দেখাই দিছি। যদি বুঝতে না পারেন তাহলে ভালোভাবে দেখবেন পার্ট 1টি। দেন এভাবে সিলেকশন করতে হবে। সিলেকশন করা ছাড়া কিন্তু বোন কোনো দিনও উপরে যাবে না। আর ট্র্যাকপ্যাড ছাড়া কাজ করবেন না, করলে আপনাদের কখনো করা সম্ভব না, বোনগুলো নিয়ে যাওয়া যাবে না ট্র্যাকপ্যাড ছাড়া। সো আপনারা বোন একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন মানুষের ওই ছবিতে যা যা বোন দেওয়া আছে আপনারা ওভাবেই বোন দেবেন। তাছাড়া এমনি আর এক জায়গায় বোন টোন দিয়েন না, তাহলে প্রবলেম হতে পারে, তাহলে ক্যারেক্টার মূলত অ্যানিমেশন করতে পারবে না। দেন নেক্সটে ক্লিক করব, করার পর আপনাদের ক্যারেক্টারটি এভাবে ঘুরবে। আর আপনাদের অবশ্যই নেট কানেকশন অন করে দিতে হবে, তাছাড়া এগুলো কাজ করতে পারবেন না। আর মিকজামোতে কেউ অ্যাকাউন্ট খুলতে না পারলে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ওটা দেখে আপনারা মিকজামো ওপেন করতে পারবেন। আর আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দিছি, কোনো কাট সিট করিনি। দেন আপনারা এইভাবে ট্র্যাকপ্যাডটা চেপে ধরে নিচে নিয়ে আসবেন। দেখেন আমাদের ক্রিমিনালের যে গ্লিচটা দিছিল সেই গ্লিচটা দেয় নাই, এটা অনেক ভালো আছে। দেন নেক্সট করে দেব, আবার অ্যাগেন নেক্সট করে দেব। করে দেওয়ার পর মাথায় রাখতে হবে যে আমরা ক্রিমিনালের জন্য শ্যাকেল
বিটা সিলেক্ট করছিলাম। এখন ফ্লেমারের জন্য আমরা শ্যাকেল এটা সিলেক্ট করব। আপনারা মাথায় রেখে কাজ করবেন, মূলত ওটা প্রবলেম হয়ে যায়। দুটোর নামই যেহেতু একই সেজন্য প্রবলেম হয়ে যায়। দেন আমরা ওভারড্রাইভকে একদম 0 করে দেব। করে দেওয়ার পর এটা আমরা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে ফেলার পর দেন আমরা অ্যাগেন আমরা আপলোড ক্যারেক্টার ক্লিক করব। করার পর আমরা ডাউনলোড সেকশনে যাব। আর একটা কথা, আপনারা যদি FBX ফাইলটি যেটা আমি দিয়ে রাখবো ওটা যদি সিলেক্ট করেন তাহলে কোনো বোন অ্যাড করতে হবে না, আপনাদের অটোমেটিকলি বোন অ্যাড হয়ে যাবে। সো জাস্ট এইভাবে আপলোড করে দেবেন। আপলোড করে দিলেই আপনাদের এইভাবে ক্যারেক্টারটি অ্যানিমেশন দেখাবে, কোনো বোন অ্যাড করতে হবে না আপনাদের। দেখেন FBX ফাইলের এটাই একটি গুণ যে বোন টোন অ্যাড করতে হয় না। দেন আমরা একটা সার্চ করব, সার্চ বারে ক্লিক করব রানিং জাম্প। আমি মূলত নিয়েছিলাম রানিং। নেওয়ার পর আমি ফুল কাজ করার পর আমি এটাকে ডিলিট করে ফেলছিলাম, তাও আপনাদের দেখাচ্ছে যে রানিং সার্চ করে রানিং কোনটা ভালো হয়। দেন এটা আপনারা নিতে পারবেন যদি রানিংয়ের অ্যানিমেশন করতে চান। তবে এই ভিডিওর ক্ষেত্রে এইটা লাগবে না। দেন সার্চ বারে ক্লিক করব, করার পর লিখব জাম্পিং। দেন আমাদের জাম্পিংয়ের অনেকগুলো অপশন আসবে, আপনারা এখান থেকে এটা সিলেক্ট করবেন। আমি যেটা সিলেক্ট করছি সেটাই করবেন। আর একটি কথা, ওভারড্রাইভকে সবসময় 0 করে রাখবেন, তাহলে একটা স্মুথ অ্যানিমেশন পেয়ে যাবেন। তারপর আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আর ডাউনলোড কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন নিশ্চয়ই। ডাউনলোড করার পর আমরা এখন যাব প্লাজমা 3D অ্যাপে। যাওয়ার পর ফাইলে ক্লিক করার পর আমরা ওপেন করব। ওপেন করার পর একটু ঘোরাই দেখব যে প্রজেক্টটা ঠিক আছে কিনা। আর আগামী ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে ওয়ার্কিং অ্যানিমেশনটি কীভাবে অ্যাড করবেন, তারপর পরবর্তী ভিডিও এটা। সো কেউ যদি প্রথম পার্টটি দেখে না আসো তাহলে প্রথম পার্টটা দেখে আসবেন, তাহলে আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আমি এখন কি করতে চাচ্ছি। আপনারা ক্যারেক্টারটি সিলেক্ট করে দেখবেন যে কোনখানে ভালো লাগে বা কোনখানে দিতে চান। তারপর আমরা অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে অ্যানিমেশনটা ঠিক আছে কি না। দেখতে পাচ্ছেন না আমাদের অ্যানিমেশনটা ঠিক আছে। এখন আমরা একদম রাইট সাইডে দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং আর 3 ডট। ওয়ার্কিংয়ে ওখানে একটা ফাইল আছে, ওটা ফাইলটা যদি ওপেন করেন তাহলে অনেকগুলো আরও সিঙ্গেল ফাইল দেখা যাবে আপনার। দেন একদম রাইট সাইডে দেখতে পাচ্ছি ওয়ার্কিং, ওটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অনেকগুলো ফোল্ডার বের হয়ে আসবে। আসার পর আমরা এই মেশ এইভাবে সিলেক্ট করলে আমাদের দেখতে পাচ্ছি যে
ক্রিমিনালের সাইড দিয়ে আমাদের একটা হলুদ বর্ণের স্ট্রোক আসছে, তার মানে আমাদের ওইটা সিলেক্ট করে বলতেছে, মানে ওইটা স্ট্রোক সিলেক্ট করতে বলতেছে। দেন ওটা আবার মেটারিয়ালে যাব, যাওয়ার পর টেক্সচারে যাব, যাওয়ার পর অ্যাড টেক্সচারে যাব, যাওয়ার পর এই যে যাওয়ার পর টেক্সচারটি অ্যাড করে দেবো, যাব তারপর টেক্সচারটি অ্যাড করে দেবো। এভাবে অ্যাড করে দেওয়ার পর নিচে আসবো, নিচে আসার পর দেখেন যে জুতাতে অ্যাড হয়ে গেছে। দেন এখানে আমার ম্যাটেরিয়ালে যাব, যাওয়ার পর এই কালারটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর নিচে টেক্সচারে আসবো, আসার পর প্লাসেরতে ক্লিক করব। দেন আমাদের টেক্সচারেতে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমরা জুতারে সিলেক্ট করব, মানে জুতার টেক্সচারটি সিলেক্ট করতে হবে। দেন আমাদের মাস্কের টেক্সচারটি সিলেক্ট করতে হবে। এখন সেম প্রসেস ফলো করবেন। নিচের যে বডিটা আছে সেটাও সেমভাবে সিলেক্ট করব। ম্যাটেরিয়ালে যাব, টেক্সচারে যাব, যাওয়ার পর প্লাসেরতে ক্লিক করে দেন আমরা বডিটার যে টেক্সচার আছে সেটা নেব। সাইডে ক্লিক করার পর আমরা একটু অ্যানিমেশন দেখতে পারি, আপনারা চাইলে দেখতে পারেন যে অ্যানিমেশন ঠিক আছে কি না। অ্যানিমেশনে ক্লিক করব, ক্লিক করার পর এভাবে ওপেন করব। এভাবে যদি সিলেক্ট হয়ে যায়, আপনারা এখান থেকে বের হয়ে খালি জায়গায় টাচ করবেন, তাহলে এইভাবে সিলেক্ট আর হবে না। তবে এই প্রবলেম সবারই হয়, আমারও হয়, তবে আপনাদের একটু বেশি হইতে পারে, কারণ আপনারা নতুন, তাই হয়তো বেশি হতে পারে। আর একটা কথা, আপনারা বারবার অ্যানিমেশনে ক্লিক করে দেখবেন যে ঠিক আছে কি না। কিউবে ক্লিক করলে আপনারা তার সাইডে দেখতে পারবেন ক্যামেরা অপশন, জাম্পিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্রেম 1 থেকে নেওয়ার চেষ্টা করব, তাহলে স্মুথ অ্যানিমেশন পেয়ে যাবেন আপনারা। আমি অনেক বারবার বলতেছি যে 1 থেকে শুরু করবেন। দেন এখানে একটা কি ফ্রেম দেবেন, একদম রাইট সাইডে লাল বর্ণের ঘড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলে মূলত কি ফ্রেমগুলো হয়ে যায়। দেন কি ফ্রেম দেবেন এভাবে। আর আপনারা কি ফ্রেম আপনাদের অ্যানিমেশন অনুযায়ী দিবেন, যে অ্যানিমেশন কতটুক পর্যন্ত হাঁটতেছে বা কতটুক পর্যন্ত অ্যানিমেশন করতেছে
শেপ পর্যন্ত দিবেন আপনারা। দেন আমরা রেন্ডারে ক্লিক করব, করার পর 1080p সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট আপনাদের আর আমি যা যা সেটিং ইউজ করছি সবগুলো সেটিং ইউজ করবেন। এই ক্যামেরাটাকে আমরা অ্যাগেন ডিলিট করে দেব। করে দেওয়ার পর অন্য সাইড থেকে আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল নেব। আপনারা ওভাবে নেবেন। যদি পারফেক্টলি 3D মেক করতে চান তাহলে অনেক কয়টি অ্যাঙ্গেল থেকে আপনাদের রেন্ডার করে নিতে হবে। যদি একটু বড় ফ্রেম নিতে চাও তাহলে একটু আগায় দিবেন। কিউবে ক্লিক করার পর ক্যামেরাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাম্পিংকে ক্লিক করলে আপনারা ক্যামেরায় চলে আসবেন। তারপর কি ফ্রেম দেবেন। কি ফ্রেম একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন কি ফ্রেম, এভাবে দিবেন। নিচে তার ফ্রেম রেট আর হলো কি ফ্রেম একদম রাইট সাইডে। আমি যেভাবে দিচ্ছি সেভাবে কি ফ্রেম দেবেন। দেখেন তারপরে এভাবে একটা ক্যামেরা অ্যাঙ্গেল আসবে। আসার পর এটাকেও আমরা রেন্ডার করব। 1080p সিলেক্ট করবেন আর ফ্রেম রেট আপনাদের নিজ ইচ্ছা মতো দেবেন আর এটাকে সেভ টু গ্যালারি করে দেবেন। আর সেভ টু গ্যালারি করে না দিলে আপনাদের গ্যালারিতে এটা শো করবে না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত কে দেখতেছেন তা কমেন্টে জানাবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।